এত মানুষ একসঙ্গে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, এমনকি বাদবাকি সবাই দাঁড়িয়ে আছে বর্ডার পার করে ওই পাশে যাবে, তার সাথে আমিও গাইস। কিছু কিছু লোক তো ওই পাশে চলেও গেছে দেখতে পাচ্ছ। চলো আর বাদবাকিটা ভিডিওতে বলছি। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। তোমরা আমার শর্ট ভিডিওতে হয়তো এই টপিকে ভিডিও দেখেছো, তো ভাবলাম এটার একটা লং ভিডিও আনা যায়। তো আমাদের এখানে ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তে মহাবারণী উৎসব প্রতি বছরই হয়, কিন্তু অন্যান্য জায়গার বারণী উৎসবের তুলনায় এখানকার বারণী উৎসব সম্পূর্ণ আলাদা। চলো তোমাদের সম্পূর্ণ ভিডিওতে বলছি। এখানে যে এখন হাজার হাজার লোকের ভিড় দেখতে পাচ্ছ, এটা হলো পুজোর প্রথম দিন। আজ থেকেই পুজো শুরু। আর এই মহাবারণী উৎসব যেমন তোমরা ঠাকুরনগরের মতন বড় বড় জায়গায় দেখেছো, ঠিক তেমনই হয় পুজো। আর এখানকার পুজোটা হয়ে আসছে অনেক দিন থেকে। যদিও এই পুজোটা আমাদের ছোট্ট গ্রামে অনুষ্ঠিত হয়, কিন্তু আশেপাশের যত গ্রাম আছে সব গ্রাম থেকে কিছু কিছু সংখ্যক লোক এসে হাজার হাজার লোকের ভিড় হয়। পুজোর শেষে যখনই কাদামাটি হয়ে পুজোটা শেষের দিকে পৌঁছায়, তখন সবাই মানে এই হাজার হাজার লোক একসঙ্গে সেই ভারত বাংলাদেশ বর্ডারের কাছে পৌঁছয়। কারণ ওই বর্ডার পার করেই তো ভেতরে গিয়ে নদীতে স্নান করা হবে। আর পুজোটা একদম বর্ডারের পাশেই হয়, তো সেখান থেকে হেঁটে বেশি দূর না, একদম কাছে। এখন দেখতে পাচ্ছ একদম বর্ডারের পাশেই দাঁড়িয়ে আছি। মানে এতটা ভিড় হয় এখানে, পুরো লাইন দাঁড়িয়ে আছে হাজার হাজার লোকের। এখান থেকেই পার হয়ে ভিতরে ঢুকতে হবে সবাই। এতটা ভিড়, প্রতি বছর এরকমটা ভিড়ই হয় স্নানের সময়। অনেকক্ষণ হলো এই বর্ডারে দাঁড়িয়ে আছি গাইস। কিছু কিছু মানুষ আস্তে আস্তে ভেতরে ঢুকছে, যেমনটা দেখতে পাচ্ছ এখান থেকেই দেখা যায়। অনেক লোক অলরেডি ভিতরে ঢুকে গেছে, আস্তে আস্তে এরপরে আমরাও ঢুকবো। আস্তে আস্তে যত গেটের কাছে যাচ্ছি, মানে মেন গেটের কাছে, ততটাই ভিড় বেড়ে যাচ্ছে। এমন না যে গেট দিয়ে একদম সবাই হুড়মুড় করে ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার গাইস। বর্ডার পার করলেই কিন্তু বাংলাদেশ। তাই এই সময়টা এখানকার বিএসএফ পুলিশের খুবই সতর্কভাবে ডিউটি করতে হয়। মানে এই হাজার হাজার মানুষ যে ভেতরে ঢুকছে, প্রত্যেকটা মানুষের ডিটেলস আর এক একটা মানুষ গুনে ভেতরে ঢোকানো হচ্ছে। তো ফাইনালি গাইস, এতটা ভিড়ের মধ্যে আমিও একদম সেই বাইরে থেকে ভেতরে চলে আসলাম। মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এখনো অনেক লোক বাকি আছে দেখতে পাচ্ছ ভেতরে ঢোকার জন্য। অলরেডি অর্ধেকের বেশি মানুষ ভেতরে চলে আসছে দেখতে পাচ্ছ। সবাই লাইন দিয়ে যাচ্ছে নদীর পারে। ভেতরে গিয়ে সবার স্নান কমপ্লিট হওয়ার পর যখন বাইরে বের করা হবে, ঠিক একই নিয়ম অনুসারে বাইরে বের করানো হবে। সবাইকে দেখতে পাচ্ছ ঠিকই যাচ্ছে স্নান করতে, কিন্তু সারা দিনের জন্য না। মানে যে যত সময় পারুক স্নান করুক, সেরকম ব্যাপার না গাইস। একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমের মধ্যেই সবার স্নান করতে হবে। কারণ যে নদীটা দেখতে পাচ্ছ গাইস, এই নদীটাই হলো সীমান্ত। মানে নদীটা পার করলেই বাংলাদেশ। এখানে সব ইন্ডিয়ানরা স্নান করছে, আর চারোপাশে বিএসএফ পুলিশের ডিউটিতে আছে। যেমন আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, ওই পাশে যে নদীর পার দেখতে পাচ্ছ, কতগুলো বাঁশঝাড়ের নিচে কত বাংলাদেশিরা দাঁড়িয়ে আছে। মানে ওগুলো সব বাংলাদেশেরই লোক। চলো গাইস, হাতে তো বেশি টাইম নেই, কিছু টাইম আছে। ওই টাইমের মধ্যে স্নান কমপ্লিট করে আবার বাইরেও বেরোতে হবে। এই টাইমের মধ্যে আমিও স্নান করে নেই। এখানে এসে কিছু দোস্ত লোকের সাথে দেখা হয়ে যায়। এর মধ্যে যে লম্বুটা দেখতে পাচ্ছ, এর বাড়ি এই ভিতরেই, মানে গেটের ভেতরেই এর বাড়ি, কিন্তু বাংলাদেশি নয়, ইন্ডিয়ান। তো আমিও নেমে পড়ি স্নান করতে। আর খুবই সাবধানে এখানে নামতে হয়, কারণ সিমেন্টের ব্লক দিয়ে নদীটা পার বাঁধা আছে। খালি পায়ে একটু জোরে লাফ দিলেই মানে পা কেটে যাবে। কারণ কথাটা বললাম, আমি যেই কবার এর আগে স্নান করতে এসেছি, প্রত্যেকবার আমার পা কেটেছে। তো বন্ধুরা, স্নান করছি আমরা এখন এই নদীতে। তো বাংলাদেশ এতটা কাছে দেখতে পাচ্ছ, কয়েক মিটারের দূরত্ব। এখানে বাংলাদেশের সবাই হাঁটাচলা করছে। ফাইনালি গাইস, টাইম প্রায় শেষের দিকে, আর আমাদের স্নান করাও কমপ্লিট। বিএসএফ পুলিশও চলে আসছে, বলছে তাড়াতাড়ি সবার টাইম হয়ে গেছে, সবাই চলে আসো গেটের বাইরে। ঠিক যেভাবে আমাদের ভেতরে ঢোকানো হয়েছিল প্রত্যেকটা মানুষের ডিটেলস নিয়ে, ঠিক সেইভাবেই আবার বাইরে বেরিয়ে যাব। তোমরা আমার শর্ট ভিডিও হয়তো দেখেছিলে আমার চ্যানেলে। যতটা সহজ মনে হয় যে একদমই ঢুকে গেলাম ভিতরে আর একদমই বাইরে বেরিয়ে গেলাম, সেরকম একদমই না। এখন লং ভিডিও দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। তো গাইস, স্নান কমপ্লিট করার আবার সেখানটায় চলে আসি যেখান থেকে স্নান করতে গিয়েছিলাম। সেখানটায় তৈরি করা হয়েছে হাজার হাজার লোকের জন্য খিচুড়ি প্রসাদ। আর ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।